সিমলাতে আজ আমাদের দ্বিতীয় দিন। কয়েকটা সাইট সিন তো আজকে দেখতে যেতে হবে, তাই না? যে কারণে একটু তাড়াতাড়ি বিছানাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম। রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে এই সাইট সিন দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যথাসময়ে গাড়ি চলে আসবে, সুতরাং ঠিকঠাক সময়ের মধ্যে রেডি হয়ে নিতে হবে। তো চলুন এবার রেডি হয়ে নিই। গুড মর্নিং। আজকে কিন্তু সিমলাতে আমাদের দ্বিতীয় দিন, আর উঠেছি অনেকক্ষণ আগে। এত সুন্দর এই রুম থেকেই সানরাইজ দেখলাম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। অপূর্ব বাইরের ভিউ। উঠেছি অনেক ভোরবেলা, আর ওই সব দেখে তারপরে এখন একটুখানি এই বেডটি খেতে হবে। আজকে আমাদের সাইট সিন রয়েছে, লোকাল সাইট সিন সিমলার, সেইগুলো আমরা সব ঘুরবো। এইদিকে শঙ্খ কাজ করছে, আর ওইদিকে চন্দনদা ক্যামেরা ধরে রয়েছে। চাটা খেয়ে তারপরে আমরা স্নান করে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি রয়েছে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমাদের গাড়ি আসবে, আর গাড়িতে করে বেরিয়ে পড়বো সাইট সিন করতে। আর কোন কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখাবো। থাকুন, চাটা খেয়ে নিই এখন। চায় চুমুক দিতে দিতে শঙ্খর সাথে একটু সেদিনের প্ল্যানিংয়ের ব্যাপারে কথা বলে নিলাম। বেডটি খেয়ে নিয়ে একেবারে স্নান টান সেরে নিলাম। স্নান সেরে চলে এসেছি এই রাজদূতের এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট অর্ডার করা রয়েছে, স্যান্ডউইচ না, ভেজ স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে। তা ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি রয়েছে আমাদের। তা ব্রেকফাস্ট করব, করে তারপর গাড়ি এলেই বেরিয়ে যাচ্ছি। ডাইনিং হলে গিয়ে শুনলাম খাবার আসতে একটু দেরি আছে। ব্যাস আমরা তিনজনই একেবারে এই ডাইনিং হলের বিশাল আকারের জানলা দিয়ে প্রকৃতির রূপকে আস্বাদন করতে থাকলাম। যথাসময়ে আমাদের ব্রেকফাস্ট এসে টেবিলে হাজির। ভেজ স্যান্ডউইচ। এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ, দেখেই বেশ লোভনীয় লাগছে, কিন্তু গ্রিল করা আছে। তিনজনেই তাই খাচ্ছি আজকে। বাহ, ভেতরে একদম মেয়োনিজ চিজ দিয়ে ফিলিং করা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, ভালো। এই হোটেল রাজদূতে কিন্তু রান্নাবান্না নিয়ে কোনো কথা নেই। কেমন সুন্দর লাঞ্চ ছিল, কাল স্ন্যাক্স তো দারুণ খেয়েছি, ডিনারও খুব ভালো লেগেছে। খুব সিম্পল রান্নাবান্না, আর স্যান্ডউইচও বেশ ভালো। বড় গ্লাসে দেওয়া হয়, এখানে চলে এসেছে, এখানে ব্ল্যাক টি আর চন্দনদার আছে, এখানে কি মিল্ক টি আছে। ভালোই চলছে চন্দনদা আমাদের। ওই হুল্লোড়, আনন্দ, ফুর্তি, ঘোরাফেরা, এইরকম। ব্রেকফাস্ট সারলাম, খুব ভালো ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়েছি। আজকে তো আমাদের সিমলাতে সেকেন্ড দিনে সাইট সিনগুলো করব। যেখানে আমরা কাল নেবেছিলাম ওল্ড বাস স্ট্যান্ড, ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না। হ্যাঁ, তা যে কারণে গাড়ি দাঁড়াতে পারবে না। আমরা ওই জায়গাটা যাচ্ছি, গিয়ে ওইখান থেকে কল করলেই গাড়ি একেবারে রেডি রয়েছে। ওইখানে ওই ওল্ড বাস স্ট্যান্ডে চলে আসবে, তারপরে ওখান থেকে আমরা গাড়িতে চড়ে বেরিয়ে যাব। দারুণ লাগছে। এই আমার পেছন থেকে দেখা যাচ্ছে এদিকে আমাদের হোটেল রাজদূত, আর এইদিকে তো সিনিক বিউটি রয়েছে। চলুন, ভালো লাগবে। আমি তো আগে দেখেছি, কিন্তু এইবারে আমার সাথে সঙ্গী অন্য দুজন আছেন, তা ওদের সাথেও কিন্তু খুব ভালোভাবে সময় কাটাচ্ছি। ভালো লাগবে। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে বসে পড়েছি। আজকে আমাদের সারথি হচ্ছে ভাইয়া। हाँ जी दादा। নাম বাতা দো তোমারা? मेरा नाम अश्विनी ठाकुर है दादा। অশ্বিনীর সাথেই আজকে আমরা ঘুরবো। অনেক সাইট সিন রয়েছে কিন্তু সিমলাতে, আমরা ভালো করে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো যে আমরা কেমনভাবে ঘুরছি, যাতে আপনারা যখন আসবেন আপনাদের যাতে অসুবিধা না হয়। আর যদি আপনারা ট্যুর পিকার্সের সাথে আসেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। আমরা যেমন ট্যুর পিকার্সের সাথে একদম প্যাকেজেতে এসেছি, আপনারাও চাইলে ট্যুর পিকার্সের সাথে আসতে পারেন। দারুণ থাকছি, দারুণ খাচ্ছি, দারুণ ঘুরছি, সব কিছুই একদম দারুণ হচ্ছে। তা আমরা প্রথমেই যাচ্ছি এখন জাকু টেম্পলেতে। জাকু টেম্পল দেখবো, তারপরে আরও যে জায়গাগুলো দেখার রয়েছে আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর আজকে তো আমার সাথে রয়েছে এদিকে চন্দনদা, আর এদিকে রয়েছে শঙ্খ। হ্যালো। তা আমরা খুব এনজয় করছি, ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সব চলছে। জার্নি তো আমাদের চলছে, তার মাঝেই আপনাদেরকে আমাদের এই 5 নাইট 6 ডেজের সিমলা, কাসোল, মানালি এই প্যাকেজটার ব্যাপারে একটু জানিয়ে দিই। চলুন, এই প্যাকেজটা কিন্তু শুরু হবে
সিমলা থেকে শুরু করে একদম শেষ হবে হয় কালকা বা চণ্ডীগড় পর্যন্ত। আপনারা অনেকে হয়তো ট্যুর পিকার্সের নাম শুনে থাকবেন। এই ট্যুর পিকার্সের অনার বিশ্বজিৎ সাহা, ইনি আমাদেরকে এই প্যাকেজটা একদম সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তা এনাদের কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, ডিলাক্স প্যাকেজ রয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে, 2 জনের প্যাকেজ, 4 জনের প্যাকেজ, আপনারা যেমনই চাইবেন সেইভাবে কাস্টমাইজ করে প্যাকেজ পেয়ে যাবেন। আমি এদের প্যাকেজের কিছু রেট স্ক্রিনেতে দিয়ে দিলাম। প্যাকেজে যদি যান তাহলে আপনারা হোটেল, গাড়ি তো পাচ্ছেনই, আপনারা উইথ ফুড প্যাকেজও নিতে পারেন, উইদাউট ফুড প্যাকেজও নিতে পারেন। যদি উইথ ফুড প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর কমপ্লিমেন্টারি ডিনার, সেক্ষেত্রে কিন্তু লাঞ্চ আর স্ন্যাক্স পাবেন না। আর যা যা এই প্যাকেজের মধ্যে পাবেন না সেইগুলো আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম। অশ্বিনী ভাইয়ের সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন জাকু টেম্পলে। মানে কি যে অপূর্ব রাস্তার সৌন্দর্য সে তো আমি দেখিয়েছি আপনাদেরকে, আর আমরা তো দেখছি নিজ চোখে। দারুণ লাগছে, দারুণ। সি লেভেল থেকে প্রায় 8054 ফুট ওপরে আমরা এখন এসে পৌঁছে গেছি। জাকু টেম্পলে যাচ্ছি এখন। গাড়ি যেখানে পার্কিং সেখান থেকে সামান্য একটু হেঁটে উপরে উঠতে হবে। এই জাকু টেম্পলে আপনারা বাই রোডও আসতে পারেন, আবার রোপওয়েও রয়েছে ম্যাল রোড থেকে রোপওয়েতে করে চলে আসতে পারেন। আর যেটা শুনছিলাম ওই অশ্বিনী ভাইয়ের কাছে যে রোপওয়ে করে এলে দারুণ ভিউ পাবেন পুরো সিমলার, আর বাই রোডও আসতে পারেন, অপূর্ব ভিউ যেটা দেখালাম। চলুন এবারে এগোনো যাক। সমগ্র সিমলা জুড়ে এই দেওধর গাছ সিমলাকে এক অভূতপূর্ব রূপ প্রদান করেছে, যা সত্যি খুবই দৃষ্টিনন্দন। গাড়ি যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে একদম জাকু মন্দির পর্যন্ত যাওয়ার জন্য এসকেলেটার আছে, কিন্তু এসকেলেটারের রিপেয়ারিংয়ের কাজ চলছিল বলে সেটা বন্ধ ছিল। এখানে রয়েছে শ্রী বাবা বালকনাথ মন্দির। বেশ কিছু সিঁড়ি রয়েছে, এখান দিয়ে শু পরে বা চটি পরে উঠে যাবে। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এই রুমের মধ্যে কোনো পয়সা কড়ি লাগে না, আপনারা আপনাদের জুতো চটি এখানে রেখে দিতে পারেন। আর এইবারে এই সিঁড়ি দিয়ে উঠব। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখানে উঠে যেতে হবে। এই হচ্ছে মন্দির। মাদরে বলে না, এই যে সানগ্লাস নিয়ে নিয়েছে এক ভাইয়ের, আর দিচ্ছে না। ও পড়বে, তুই পড়বি? সানগ্লাসটা নিলি পড়বি বলে তো, পর। এই বাবা বালকনাথ মন্দির থেকে তো আমরা বেরিয়ে এলাম। এইবারে আমরা যাব এইদিকে যে হনুমানজির মূর্তি রয়েছে সেখানে। এসকেলেটারের ব্যবস্থা রয়েছে, যেটা 20 টাকা করে টিকিট, কিন্তু 3 দিন বন্ধ মেনটেন্যান্সের জন্য। আর এই দিক থেকে রয়েছে সিঁড়ি দিয়ে বা এমনি হেঁটে ওঠা যাবে। মানে কি আমার ভাগ্য, কষ্ট ছাড়া কিছু পাবো না, যেখানে যেটাই পেতে হবে কষ্ট করেই পেতে হবে, এটাই আমার ভাগ্য। তো এই হচ্ছে মেন গেট এই যাওয়ার। এবারে যাচ্ছি, ধীরে ধীরে উঠবো। আপনারা চাইলে এইটা দিয়ে উঠতে পারেন আর এই সিঁড়িতে উঠতে পারেন। এখানে সুন্দর ঘন্টার আওয়াজ। এবারে উঠছি, এই সিঁড়ি দিয়ে উঠি। খুব বেশি সিঁড়ি আছে বলে আমার মনে হচ্ছে না, অল্পই হবে। আর সিঁড়ির থিকনেসগুলো কম, যে কারণে অসুবিধা খুব একটা হবে না। আর ভগবানের নাম করে ঠিক পৌঁছে যাবো। অপূর্ব এইদিকে সিনিক বিউটি যেমন দেখা যাচ্ছে। চলুন যাই একসাথে। রামায়ণ অনুসারে লক্ষ্মণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটির সন্ধান করার সময় হনুমান বিশ্রামের জন্য এই স্থানে থামেন। এই হচ্ছে সিমলা শহর, অপূর্ব ল্যান্ডস্কেপ। একদমই ওপরের চত্বরটা এসে পৌঁছলাম। আর এই হচ্ছে হনুমানজির মূর্তি। এবারে একটু এই সাইডে যাচ্ছি।
এই হচ্ছে হনুমানজির যে স্ট্যাচু রয়েছে এখানে, এই পায়ের সাইজ। হনুমানজির যে মূর্তিটা না, এটার হাইট হচ্ছে 33 মিটার, ওই মোটামুটি এই 108 ফুটের মতো। খুব সুন্দর, দারুণ লাগছে এইখানে এসে। আগে যখন এসেছি লাস্ট, আমি 7-8 বছর আগে এসেছি, তখন একরকম ছিল, এখন আরও ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। এদিকে মন্দির রয়েছে, এই হচ্ছে জাকু মন্দির। মন্দিরের পাশে এখানে এই জুতো খুলে রাখার এই জায়গা রয়েছে। এই হচ্ছে মন্দির। ঘন্টাটা দেখুন কি সুন্দর কারুকার্য করা, দারুণ। দেখালাম জাকু টেম্পল। আচ্ছা, জাকু টেম্পলের ব্যাপারে বলি, এখানে কিন্তু আপনারা বাই রোড আসতে পারেন। বাই রোড আসতে গেলে দারুণ লাগবে এখানকার সিনিক বিউটি, যেমন আমরা দেখতে দেখতে এলাম, আপনাদের দেখালাম। এছাড়া রোপওয়েতে করেও কিন্তু চলে আসতে পারেন। একদম যে ম্যাল রোড রয়েছে না, ওইখান থেকে রোপওয়ে আসছে একদমই ওপর পর্যন্ত, মোটামুটি এই মিনিট 6 মতো টাইম নেয়, আর পার হেড হচ্ছে 250 টাকা করে। ভালোই লাগবে, চলে আসতে পারেন। আমরা আর রোপওয়েতে এলাম না, আমাদের যেহেতু গাড়ি রয়েছে, গাড়িতে করে এলাম, তা দেখা হয়ে গেল। এইবারে নিচের দিকে নেমে যাব। স্বয়ং হনুমানজি এখানে বিরাজ করছেন, আর চারিপাশের পরিবেশ এতটাই সুন্দর যে বলার তো কিছুই নেই। অনেকটা সময় কিন্তু আমরা এখানে কাটালাম, বেশ ভালো লাগছে। যেতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। আরও অনেক জায়গা দেখার রয়েছে, আপনাদেরকে দেখানোর রয়েছে, তা সেই কারণে এখান থেকে এবার বিদায় নিচ্ছি। এই জাকু টেম্পল থেকে বেরিয়ে এসে এইদিকে একটা সিঁড়ি রয়েছে, তা আমরা 3 জনে ঠিক করলাম এই জঙ্গলে একটু ঘুরবো, হাঁটতে হাঁটতে ঘুরবো আর কি, যে কারণে এই সিঁড়ি দিয়ে নামছি। এত ভালো লাগছে জঙ্গলটা দেখতে, যে কারণে লোভ সামলাতে পারলাম না, চলেছি। সামনে চন্দনদা, আরও আগে রয়েছে শঙ্খ। আমার এই মধ্যপ্রদেশ বড় হওয়ার জন্য বেশিরভাগ সময় আমি পেছন দিকেই থাকি। অপূর্ব, খুব সুন্দর, অপূর্ব নীল আকাশ আর এরকম সুন্দর গাছ। তো যাই হোক, হেঁটে যাচ্ছি। আবার পাখির গুঞ্জন শোনা যাচ্ছে, সব মিলিয়ে দারুণ। এই দিকটা কিন্তু বেশ খাড়াই, খাদের মতো রয়েছে, এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে, আর এইভাবে যেতে হবে। চারিদিকে এই যে দেখা যাচ্ছে আমাদের মতনই পাবলিক এসেছে, এসে প্লাস্টিক ফেলে রেখেছে, কাগজ ফেলে রেখেছে। এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আমরা সবাই আমাদের মতো করে আপনাদেরকে রিকোয়েস্ট করি, যেখানেই যাই, যে এইভাবে প্রকৃতিকে নষ্ট করবেন না। এটা আমাদেরই তো, এটা ঠিক থাকলে আমাদেরই থাকবে, আর খারাপ হলে আমাদেরই খারাপ হবে। আমরা যেমন আমাদের নিজের ঘরকে নষ্ট করি না, সেইভাবে এই জায়গাগুলো নষ্ট করবেন না। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে ধরে রাখার চেষ্টা করুন। আমরা যখন শিবালিকে করে আসছিলাম কালকা থেকে সিমলা পর্যন্ত, সেখানেও দেখছিলাম লাইনে দুধারে, মানে রেলওয়ে যে ট্র্যাক তার দুধারে প্লাস্টিক ফেলে রেখেছে, চিপসের প্যাকেট ফেলে রেখেছে, মানে যা তা অবস্থা। আবার এখানে এসেছি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কিন্তু এইরকম অবস্থা। দেখাচ্ছি, চলুন দেখুন। এইদিকে গাদা গাদা প্লাস্টিক, জামা কাপড়, এই সমস্ত কিছু এখানে ফেলে রেখেছে, এই যে। কিন্তু তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখুন।
দারুণ লাগলো এই জাকু টেম্পল বা তার চারপাশের পরিবেশ। চলুন এবারে এগোনো যাক। যখন গাড়িতে উঠলাম তখন তাড়াহুড়োতে তো আমাদের গাড়ি দেখানো হয়নি। তারপর গাড়িতে চড়ে আমাদের যে সারথি তাকে তো দেখিয়েছি, এবারে আমাদের গাড়িটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সুইফট ডিজায়ার, একদম নতুন গাড়ি, নাম্বার হচ্ছে HP018395। আজ থেকে এই গাড়িতে করেই আমরা সব জায়গা ঘুরবো, মানে সাইট সিন থেকে শুরু করে আমরা কালকে কাসোল যাব, তারপরে মানালি যাব, এই গাড়িতে করেই ঘুরবো। আর এই সম্পূর্ণটা কিন্তু আমরা যাচ্ছি ট্যুর পিকার্সের সাথে। সমগ্র সিমলা জুড়ে এই দেওধর গাছ আর এই গাছের ফাঁক দিয়ে উকি দেওয়া নীল আকাশ, আর এই নীল আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘগুলো একটা অন্য মাত্রাই এনে দিচ্ছিল। জাকু টেম্পল ঘুরে নিয়ে আমরা এখন চলে এলাম গ্রিন ভ্যালিতে। অপূর্ব, এমনি তো রাস্তার সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই। আর এই গ্রিন ভ্যালি সম্বন্ধে যদি বলি, যেটা জানতে পারলাম যে অনেক সময় হয় শীতকালে গাছের পাতা ঝরে যায়, অনেক সময় এরকম রাফ থাকে, পাহাড়, গাছের পাতা থাকে না, কিন্তু এই গ্রিন ভ্যালিতে সারা বছর কিন্তু একই রকম গাছের পাতা থাকে, পুরো গ্রিন হয়ে থাকে, যে কারণে এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। অপূর্ব, খুবই সুন্দর। অনেক গাড়ি এসে এখানে দাঁড়িয়েছে, এখানে অনেক টুরিস্ট আছে, এখানে বায়নাকুলার রয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু বায়নাকুলার দিয়েও দেখে নিতে পারেন কিছু পয়সার বিনিময়। এই হচ্ছে এই অপূর্ব গ্রিন ভ্যালি। রোদের কিন্তু ভালোই তেজ রয়েছে, মানে রোদটা যখন গায়ে পড়ছে না বেশ জ্বালা করছে। যেখানটা একটু ছায়া ছায়া সেইখানটা ঠিক আছে, আর তাছাড়া বেশ গরমই লাগছে। যাই হোক, এখানে বেশি টাইম আমরা ওয়েস্ট করবো না, আমরা চলে যাচ্ছি এখন কুফরিতে। কুফরিতে অনেকটাই টাইম দিতে হবে, তা চলুন আবার এগোই। আমরা এখন এসে পৌঁছলাম কুফরিতে। এখানে ওই জায়গাটার যে নাম হচ্ছে ঠান্ডা নালা, যেখানে গাড়ি পার্ক করছি। এখানে বিট্টু ভাই রয়েছে, বিট্টু ভাইয়ের সাথে আপনারা বিভিন্ন প্যাকেজে ওপরের দিকে ঘুরে নিতে পারেন। জাকু টেম্পল থেকে দারুণ রাস্তার ভিউ নিতে নিতে চলে এলাম একেবারে কুফরিতে। জাকু টেম্পল থেকে মোটামুটি 12 কিলোমিটারের মতো রাস্তা। এবারে কুফরিতে কি কি দেখা রয়েছে সেগুলো দেখব। এখান থেকে কিন্তু আপনারা ইয়াক রাইডও করে নিতে পারেন। যেটা শুনলাম যে ইয়াক রাইড করতে 100 টাকা করে নিচ্ছে এখানেতে। কুফরিতে গিয়ে কিন্তু বেশ কিছু দেখার জায়গা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিন্তু বরফ না পড়লে কুফরির সেই সৌন্দর্য নেই, যে কারণে কুফরি পৌঁছে আমরা আর কোথাও যাইনি। বরফের সময় যখন আপনারা কুফরিতে আসবেন, কোথাও যেতে হবে না। এই জায়গাটা, মানে যেখানটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, এইখানটায় একেবারে পুরো বরফে ঢেকে থাকে, এখানেই এনজয় করতে পারবেন। কুফরিতে এই যে গাড়ি স্ট্যান্ড, এত দূর পর্যন্ত কিন্তু ট্যুর পিকার্স আপনাদের এনে পৌঁছে দেবে। এরপরে যদি আপনারা এর ওপরে যেতে চান, ঘোড়ায় বা 4x4 করে যেতে চান, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজের খরচায় যেতে হবে। কিন্তু কুফরির বেস্ট টাইম হচ্ছে যখন বরফ পড়ে সেই সময়টা। আর এর বাইরে যদি যেতে চান আপনারা এসে যদি যান, সেক্ষেত্রে পার হেড মোটামুটি ওই 2 থেকে 2,500 টাকার মতো খরচা পড়ে। সেটা অ্যাকর্ডিং টু সিজন ভ্যারি করে, যে সময় নেয় এই 4 ঘন্টার মতো, 4 থেকে 4.5 ঘন্টা, আপনারা সেটা করতে পারেন। কিন্তু আমরা সেটা আজকে আর করছি না, আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের সাইট সিনের যে পয়েন্ট রয়েছে সেখানে। এরপর আমরা চলে গেলাম সিমলা আর্মি মিউজিয়াম দেখার জন্য, যেটা হলো ভারতীয় সেনাবাহিনীর একটি সংগ্রহশালা। এটি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন সামরিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী এবং সংগ্রহ নিয়ে গঠিত। এই জাদুঘরটি ভারতীয় সেনাবাহিনীর গৌরব এবং ঐতিহ্যকে তুলে ধরে। আমাদের সাইট সিনের তো দুটো স্পট হয়ে গেল, মানে কুফরি থেকে চলে এলাম আমরা আর্মি মিউজিয়ামে। চারিদিকটা অত্যন্ত সুন্দর, এই দেওধর গাছ দিয়ে একদম চারিদিকটা ঘিরে রয়েছে। এবার ভেতরে ঢুকবো। শঙ্খ এখানে টিকিট করছে। একটু চিন্তাতে ছিলাম, যেহেতু আর্মি মিউজিয়াম
ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা, না ভিডিওগ্রাফি অ্যালাউড। তো এখানে যে আর্মি আছেন তার কাছে আইডি দেখাতে হলো, আইডি দেখিয়ে তারপর আমাদের ঢুকতে দিয়ে দিল। ঢুকতেই চোখে পড়লো এখানে এই কামান রয়েছে দুটো, এইগুলোকে ঠিক আলাদা করে কি বলে বলতে পারবো না। এবার আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি। চারিদিক শুধু এই দেবদার গাছে ভরে রয়েছে, পুরো সিমলা জুড়েই এই দেবদার গাছ রয়েছে। এই দিকেও যাওয়ার রাস্তা রয়েছে, এই দিকেও যাওয়ার রাস্তা রয়েছে। এখানে সুন্দর ফুল হয়ে রয়েছে, শঙ্খ এখানে ফুলের ছবি তুলছে, যেটার নাম হচ্ছে বাটন ডেইজি। এই হচ্ছে বাটন ডেইজি। এই দিকেও রয়েছে একটা কামান। কোনো এক সময় এগুলোর ব্যবহার হতো, এখন আর এগুলো ব্যবহার হয় না। একটা কথা বলে দিই, যদি আপনারা আর্মি মিউজিয়ামের ভেতরে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু টিকিট তো করতে হবে, পার হেড 100 টাকা করে। আর এখানে কিন্তু পেমেন্ট ক্যাশে করা যাবে না, শুধু ইউপিআইতেই দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা যাব এবারে এই হেরিটেজ সেকশন, মানে যেখানে রয়েছে দ্য আর্মি হেরিটেজ মিউজিয়াম, সেখানে এই শঙ্খ এখানে টিকিট করে নিচ্ছে আমাদের 3 জনের 300 টাকা টিকিট। এই মিউজিয়ামে 4টে মেজর সেকশন রয়েছে: হেরিটেজ সেকশন, হিমাচল কর্নার, শৌরিয়া হল আর গ্রিন হাউস। যারা ইন্ডিয়ান আর্মির ব্যাপারে জানতে চান তাদের কিন্তু দুর্দান্ত লাগবে এখানে এলে, অনেক কিছু জানা রয়েছে এখানে ইন্ডিয়ান আর্মির ব্যাপারে। এইখানে হচ্ছে ট্রেনিং ফর হাই অল্টিটিউড ওয়ারফেয়ার, ড্রেস স্নো ওয়ারিয়ার,
বরফের ওপরে যুদ্ধ হলে বা এইসব হলে এই কেমন কি ইউজ করা হয় সব কিছু রয়েছে, সেই ড্রেস কোড থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এইবারে যেখানে ঢুকছি এটা খুব ইন্টারেস্টিং পার্ট, আর্মস অ্যান্ড আর্মার। ওই বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে গেলে মিউজিয়ামে যেমন দেখা যায় সেই রকমই রয়েছে, দেখাচ্ছি। দারুণ দারুণ লাগছে এই আর্মি মিউজিয়াম, মানে এইটা যদি না আসতাম না বড় মিস করতাম। তাই আপনাদেরকেও বলবো অতি অবশ্যই এই আর্মি মিউজিয়ামটা আসুন, এটা কোনো রকমেও মিস করবেন না, না এলে কিন্তু বড় মিস করে যাবেন। আর্মি মিউজিয়াম তো দেখা হয়ে গেল এই সাইডটাতে, আর এদিকে রয়েছে শৌর্য হল আর এক্সপিরিয়েন্স সেন্টার, সেটাই এই দিক দিয়ে যেতে হবে। এইখানে রাস্তা রয়েছে, এখান দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বর্ডার পার্সোনাল মিটিং, মানে এইখানে মিটিং হয় আর কি। আমরা সাধারণ মানুষেরা অনেক অনেক কিছু জানি না, যেগুলো আমরা এখানে এলে হয়তো একটু সামান্য হলেও জানতে পারবো। আর এরকম তো সব জায়গায় দেখা যায় না, যেটা এখানে দেখছি আমি অন্তত দেখিনি বললেই হবে। এইভাবে ইন্ডিয়ান আর্মির এত কিছু আমি দেখিনি, তার যে কারণে আমার তো খুবই ভালো লাগছে। আর যারা ভালোবাসেন এইসব ব্যাপার তাদের এলে তো এখানে খুবই ভালো লাগবে। দারুণ দারুণ। এখানে যে এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে সেখানে ঢুকে একদম তাক লেগে গেল। প্রথমবার লঞ্চারকে একদম সামনে থেকে দেখলাম। বাংকার আগেও দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখিনি। বাংকারের রেপ্লিকা এখানে রয়েছে, আর এছাড়া শুটিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা তিনজন একটু শুটিং প্র্যাকটিস করলাম। তাছাড়া যদি কার্গিলের যুদ্ধ আপনারা 3Dতে দেখতে চান তাহলে সেই ব্যবস্থাও এখানে রয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণ লেগেছিল। এই দিকটা যেতে বলল একজন আর্মি। এইখানে রয়েছে গলফ কোর্স, দুর্দান্ত, দারুণ দারুণ, মানে মাস্ট ভিজিট প্লেস বলবো এটাকে। হেলিকপ্টারে হচ্ছে দুর্দান্ত, দারুণ দারুণ। নীল আকাশ, আর এদিকে একদম মনে হচ্ছে যেন সবুজ গালিচা পাতা রয়েছে, আর এরকম ভিউ। ওইখানে গলফ প্র্যাকটিস করছে, দুর্দান্ত দুর্দান্ত। আর ওইদিকে আবার হেলিপ্যাডও রয়েছে, ওইখানটা আমি দেখতে পাচ্ছি হেলিপ্যাড রয়েছে। সাইট সিন এর আগেও আমরা গেলাম, ওইদিকে জাকু টেম্পলস গেলাম, কুফরি গেলাম, মানে ওই দুটো দেখে তো অতটা শান্তি হয়নি। এখানে এসে একেবারে মন ভরে গেছে। মানে অতি অবশ্যই সিমলা এলে, সিমলা সাইট সিন করলে এই আর্মি মিউজিয়ামে আসতে কোনো রকমেই কিন্তু ভুলবেন না। আর যদি না আসেন একটা বড় মিস করবেন। এই হচ্ছে গ্রিন হাউস, খুব একটা মেনটেন নেই, কাজ চলছে, যে কারণে সেভাবে এটা এখন দেখানোর কিছু নেই। বাচ্চাদের জন্য এদিকে একটু স্লিপ টিপ করা আছে আবার দেখতে পাচ্ছি। যাই হোক, অনেকটা সময় আমরা আজকে আর্মি মিউজিয়ামে দিলাম। আর্মি মিউজিয়াম দেখা হলো, মানে টোটাল 3টে সাইট সিন হলো। আর কিন্তু একটা কথা বলি, এই ট্যুর পিকার্সের সাথে আপনারা যখন সাইট সিন করবেন দুটো পার্টে হয় সাইট সিন। হয় আপনারা জাকু টেম্পল আর ওইদিকে কুফরি যেতে পারবেন, তা নাহলে এইদিকে আর্মি মিউজিয়াম রয়েছে আর এর সাথে রয়েছে অ্যাডভান্স স্টাডিজ। ওইদিকে ওই দুটো পার্ট করতে পারেন, নয়তো এদিকে এই দুটো পার্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা।
আমি বলবো এই পার্টটা আসুন, এই পার্টটা অপূর্ব। যদি হ্যাঁ জাকু টেম্পল অতি অবশ্যই যাবেন, যেমন বলেছি রোপওয়ে রয়েছে, রোপওয়েতে করে তো ডাইরেক্ট একেবারে চলে যেতে পারবেন একদম ম্যাল রোড থেকে জাকু টেম্পল পর্যন্ত, 250 টাকা করে টিকিট। সেটা আপনারা একটা আলাদা দিনেই করে নিতে পারেন। আর সাইট সিনে এই আর্মি মিউজিয়ামটা অতি অবশ্যই রাখুন, খুব 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 ভালো লাগবে, একদম গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আপনাদেরকে। মানে আমাদের একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। তো চলুন এরপরে যাবো অ্যাডভান্স স্টাডিজেতে, ওইটা দেখে তারপর আমরা আমাদের হোটেলেতে ফিরে যাবো। ইন্ডিয়ান আর্মি মিউজিয়াম দেখে নিয়ে আমরা পাড়ি দিলাম অ্যাডভান্স স্টাডিজ দেখব বলে, কিন্তু সেখানে গিয়ে পৌঁছে দেখলাম যে ফটোগ্রাফি নট অ্যালাউড, যে কারণে আমরা আর ভেতরে ঢুকলাম না। আর আমাদের কাছে সেদিনকে সময়ও খুব কম ছিল, যে কারণে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলেতে। বাইরে থেকে কেমন এই অ্যাডভান্স স্টাডিজ সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো আমাদের সিমলার যে সাইট সিন ছিল সেইগুলো দেখা হয়ে গেল, আর সাইট সিন সেভাবে কিছু নেই। এখান থেকে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে ফিরে গিয়ে তারপরে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে আবার যাব বিকেলবেলা সিমলা মেলেতে। তা কেমন লাগলো এই সাইট সিন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ফিরে এলাম আমাদের হোটেল রাজদূতে। আগে থেকে শঙ্খ ফোন করে আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিল। আমাদের সেদিনের লাঞ্চ ছিল ভেজ ফ্রাইড রাইস আর বোনলেস চিলি চিকেন। সাইট সিন করে চলে এলাম, এবারে অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চটা সারতে হবে। আমরা আমাদের হোটেলেই চলে এসেছি, এখানেই লাঞ্চ করব। গতকাল আমরা খেয়েছি একদম বাঙালি খাবার, আজকে একটু ডিফারেন্ট কিছু একটু টেস্ট করতে চাইলাম, যে কারণে এখানকার একটু চাইনিজ প্রিপারেশন নিয়ে এলাম। মানে এখানে নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর বোনলেস চিলি চিকেন। কেমন চেহারাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, একটু কালারফুল, আর এখানে হচ্ছে বোনলেস চিলি চিকেন। শঙ্খ রাইস সার্ভ করছে, এই যে ফ্রাইড রাইস। আমি কিন্তু সার্ভ করতে পারি না, তাও চেষ্টা করলাম। এটা আমি ওকে বলেছি সার্ভ করার জন্য, আর করতে হবে না, আর করতে হবে না। ঘড়ির কাঁটা বলছে 4:45, আর আমরা বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর হয়নি। প্রচুর প্রচুর গল্প করেছি, অনেক কিছুর শঙ্খর থেকে শিখেছি। জানি না কতটা শিখতে পেরেছি, সেইগুলো পরের কাজে অ্যাপ্লাই করার চেষ্টা করব। যাই হোক, শেখার চেষ্টা করছি, শেখার কোনো বয়স হয় না, তাই শেখার চেষ্টা করছি। খুব ভালো লাগছে, মানে এই প্রথমবার শঙ্খর সাথে আমি বেরোলাম। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে বেরোবো ওর সাথে, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, তাই এইবার হয়েছে। এখন সেই সুযোগটাকে আমি পুরোপুরিভাবে নিচ্ছি। তো যাই হোক, এখন এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি ম্যালেতে। আজকেই আমাদের শেষ দিন সিমলাতে, তাই ম্যালেতে যাব, অনেকটা সময় ম্যালেতে কাটাবো সেটাই ইচ্ছা আছে। আর ম্যাল থেকে আবার নতুন যদি কিছু দেখতে পাই, যদি কিছু দেখাতে পাই, তাহলে তো ভালো লাগবেই। তাহলে থাকো আমার সাথে। আমাদের হোটেল থেকে কিন্তু একটু চড়াই রয়েছে, এই ম্যাল রোড দিয়ে হেঁটে চলে এলাম, ম্যালের কাছেই চলে এসেছি। বুক আমার ধরপর করছিল। এই শঙ্খ আর চন্দনদা এই মজা করতে করতে আমাকে নিয়ে চলে এলো। যাই হোক, একটু কষ্ট হয়েছে, কষ্ট হয় এখন এই উপরের দিকে উঠতে গেলে। ঠিক আছে, সব কিছু মানিয়ে গুছিয়েই চলতে হয়। যাবো আজকে অনেকটা সময় ম্যালে থাকবো। আবার এসে পৌঁছে গেছি ম্যালেতে, আর ম্যালেতে একদম ট্যুরিস্ট ভর্তি রয়েছে, বাঙালি একদম ভর্তি, প্রচুর বাঙালি আছেন। তাছাড়া আবার অন্যান্য ভাষীর মানুষজনও আছেন। ভালো লাগছে, সন্ধেবেলাটা আরও সুন্দর। যদিও কালকে সন্ধে থাকতে পারিনি, কেননা ওই একটু ঠান্ডা লাগছিল, সেইভাবে আমরা রেডি হয়ে আসিনি বলে ঠান্ডা লাগছিল বলে চলে গেছিলাম। কিন্তু আজকে অতি অবশ্যই থাকবো, আর সন্ধেটা কেমন এই সিমলা ম্যালেতে অতি অবশ্যই দেখাবো। থাকুন।
প্রায় সন্ধে হয়ে এসেছে আর লাইটগুলো কিন্তু জ্বলে গেছে, কিন্তু এখনও সেই ব্যাপারটা বোঝা যাবে না যতক্ষণ না পুরো অন্ধকার হবে। পুরো অন্ধকার হলে কিন্তু আরও ভালো লাগবে, তখন কিন্তু আমরা আরও ভালোভাবে দেখব। কিন্তু এখন কেমন লাগছে আলোগুলো জ্বলার পর সেটা একটু দেখে দিই চলো। এই চার্চের সামনের লাইট জ্বলে গেছে, এইদিকে এই পোস্টের লাইটগুলো জ্বলে গেছে, সব পোস্টের লাইটগুলো জ্বলে গেছে, এইদিকেও সব লাইট জ্বলে গেছে। সূর্য তো অস্ত গেছে, কিন্তু এখন আর দেখাবো না, একদম অন্ধকার হোক তখন একদম এই রাতের আলোতে কেমন লাগছে। এই দার্জিলিং মেল বলতে যাচ্ছিলাম, সরি, এত দার্জিলিংয়ে যাওয়া হয় দার্জিলিং মেলই বেরিয়ে যাচ্ছে মন থেকে। সিমলার মেলকে কেমন লাগছে তখন দেখাবো। মেলে তো প্রচুর ঘোরাঘুরি হলো, আর পারা যাচ্ছে না। এইবারে একটু এই সফটওয়্যারটি খেয়ে নিতে হচ্ছে। এই যে বাচ্চা ছেলে চেটে চেটে খায়, আমি তো চেটে চেটে খাই, এই যে চেটে চেটে খাচ্ছে। আর এদিকে চন্দনদার হাতে এখন অবধি ওঠেনি, হাতে ক্যামেরা রয়েছে, এখন অবধি সফটি ওঠেনি। আমি ভাবছি উঠবে এবারে। ব্লগারদের কি অবস্থা, খাবার হাতে নিয়ে নিজের লোভ সামলে ব্লগ করে যেতে হবে, এই হচ্ছে জীবন। না ব্লগার তো আমিও শুট করছি না, আমি এখন খাওয়াই কনসেন্ট্রেট করছি, আমি তো শুট করিনি। যাই হোক, আমরা খুব এনজয় করছি এই ট্রিপটাকে। থ্যাঙ্কস টু ট্যুর পিকার্স, দারুণভাবে আমাদের ঘোরাচ্ছে, খাওয়া দাওয়া থাকা সব কিছু দারুণ। আপনারাও যদি চান, যদি ঝক্কি ঝামেলা না পোয়াতে চান, শুধু পকেট থেকে পয়সাটা দিন আর চলে আসুন ট্যুর পিকার্সের সাথে। একদম দারুণ জার্নি হবে, দারুণ থাকা হবে, দারুণ খাওয়া দাওয়া হবে, মানে টোটাল ব্যাপারটাই একদম দারুণ হবে, যেমন আমাদের হচ্ছে আর কি। আমাদের 2025-এ সিমলা এলাম, প্রচুর ঘোরাঘুরি করলাম। আজকে সিমলা আমাদের শেষ দিন হয়ে গেল, কালকে সিমলাকে বিদায় জানিয়ে চলে যাব কাসলেতে। দারুণভাবে সিমলাকে এনজয় করলাম। এবার আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে তারপরে একটু হয়তো স্ন্যাক্স খাবো। সেইভাবে আজকে কিছু খাওয়া হলো না, শুধু ওই সফটই খেলাম। তারপর ওই একেবারে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া আর কি। কাল সকালে আবার তো বেরিয়ে যেতে হবে। সিমলাতে দ্বিতীয় দিনটা আমাদের দারুণ 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 কাটলো, একদম চিরস্মরণীয় হয়ে থাকবে। ম্যাল থেকে বেরিয়ে হোটেলে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম এখানে একদম ম্যালের পাশে যে মার্কেটটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। চলো দেখে নাও। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। পরপর এখানে অনেক দোকান রয়েছে খাবারের জন্য, ডমিনোজ রয়েছে, জুতোর দোকান, আদিদাস রয়েছে, পুমা রয়েছে, অনেক কিছুই রয়েছে।
সিমলার আমাদের দ্বিতীয় দিন। আজকে সকাল থেকে বেরোলাম, সাইট সিন করলাম, তারপরে আবার বিকেলবেলা চলে গেলাম একেবারে ম্যালেতে। দুর্দান্ত সানসেট দেখলাম, তার সাথে বেশ কিছু ফটো তো তুলেইছি, দেখিয়েছি। দারুণভাবে সন্ধেটা এনজয় করলাম। আমাদের টোটাল এই সিমলা ট্যুরটা খুবই ভালো হলো। তা কাল সকালেই তো বেরিয়ে যাব যেমন বলেছি। তা আজকে আর সেভাবে কিছু দেখানোর নেই। হোটেলে এসে এবারে রেস্ট নিচ্ছি, মানে এবারে হোটেলে চলে এসেছি, এবারে রেস্ট নেব, রাতে শুয়ে পড়বো। কাল সকালে এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া, কালকে আমরা যাব কাসলে। তা আজকের ভিডিও এখানেই শেষ করব। কালকে আবার সকাল থেকে আমাদের কাসলের জার্নি হবে, সেই জার্নিটা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কার কেমন লাগলো আমাদের এই সিমলা ভ্রমণ অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দেওয়া চাই, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। আর তাদের কাছে আমার বিশেষ করে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না কেমন লাগছে, প্লিজ কমেন্ট করুন আর লাইকটা দিন। আর ভিডিওগুলো প্লিজ দেখুন, আপনাদের জন্যই আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া, চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেন করার। তা সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো দেখুন। আজকের মতো ভিডিওটা শেষ করব, তার আগে আর একটা কথা বলে দিই। সেটা হচ্ছে, যারা এই ট্রাভেল আওয়ার 0.3 ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় আর আপনারা ট্রাভেল আওয়ার 0.3 আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পান। তাহলে আজকের মতো শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। সুস্থ থাকলেই কিন্তু সব কিছু করা সম্ভব। আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট, টাটা।